আঙ্কিত দাদা নিজের ন্যাচারাল বডি আর দেশি ডায়েটের দ্বারা এত কিছু অ্যাচিভ করেছে যেটা কারোর থেকে লোকায়নি। দাদার দেশি ডায়েট ফলো করে আর ঘরে এত সাপাটে মেরে মেরে এমন বডি বানিয়েছে যেটা বড় বড় স্টাররা স্টেরয়েড নিয়েও বানাতে পারে না। ন্যাচারাল আর দেশি ডায়েটই হচ্ছে রিসেন্ট ডেতে আঙ্কিত দাদাকে এত ফেমাস বানিয়েছে। অন্যদিকে সাকিব, যে একটা এত বড় ইনফ্লুয়েন্সার, যার ব্যাপারে আমি আমার আগের ভিডিওতেও কথা বলেছি, যাকে তোমাদের মধ্যে অনেক কয়েকজনও চেনো। সাকিব তো আগে এমন কমজোর ছিল, কিন্তু ও নিজে এত ওয়ার্কআউট করে নিজের বডিটাকে এখান থেকে এখানে নিয়ে চলে এসছে। সেলফ ইমপ্রুভের প্রথম স্টেজই হচ্ছে ফিটনেস। কারণ তুমি একটা ন্যাচারাল বডিওয়ালা মানুষকে কোনোদিনই লেজি, ডিমোটিভেট বা ডিপ্রেস দেখবে না। এটা তোমাকে শুধু ফোকাস আর ডিসিপ্লিন বানায়। আর এর সঙ্গে তোমাকে একটা ভালো বডি বানানোর জন্য জিমে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, বা হাজার হাজার টাকা খরচ করে কোনো সাপ্লিমেন্ট কেনারও কোনো প্রয়োজন নেই। এইরকম বডি বানানোর জন্য আমি তোমাকে একদম ইজি আর কমপ্লিট ফর বিগিনার ওয়ার্কআউট রুটিন দেবো, যেটা যদি তুমি কনসিস্টেন্টলি ফলো করো কিছু মাসের জন্য, তাহলে তোমার বডিটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। কিন্তু তার আগে কথা বলি যে তুমি এখন চেস কি করছো। তোমার এরকম মাস্কুলার বডি চাই না, তোমার এমন বডি চাই যাতে তোমার লুকটা দেখা যায় আর তুমি টি শার্টেও ভালো কনফিডেন্ট ফিল করো। আমি নিজের ফিটনেস জার্নিতে 9 মাস ধরে কনসিস্টেন্ট আছি আর নিজের বডিটাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে এসেছি। আর মজার ব্যাপার হচ্ছে এটা যে আমি এই বডিটাকে বাড়ির খাবার আর হোম ওয়ার্কআউট করে বানিয়েছি। ফিটনেস জার্নির জন্য 3টে পিলার কাজ করে: ওয়ার্কআউট, ডায়েট আর রেস্ট। এই 3টে যদি তুমি কিছু মাসের জন্য কনসিস্টেন্টলি ফলো করো, তাহলে তোমার কিছু মাসের মধ্যে একটা নর্মাল বডি তৈরি হয়ে যাবে। প্রথমে আমরা স্টার্ট করি ওয়ার্কআউট দিয়ে। ওয়ার্কআউটের জন্য তোমরা একটা স্প্লিট ফলো করবে, যেটা হচ্ছে পুশ পুল লেগ, যেখানে তোমরা সপ্তাহের প্রথম দিন পুশ ওয়ার্কআউট করবে, দ্বিতীয় দিন পুল ওয়ার্কআউট করবে আর তৃতীয় দিন লেগ ওয়ার্কআউট করবে। আমি এখানে পার্সোনালি একটা লেগ ডে স্কিপ করি। এর মানে এটা না যে আমি সেই দিন রেস্ট নিয়ে নিই। সেই দিন আমি ক্যালিস্থেনিক্স করি, যার মধ্যে হ্যান্ডস্ট্যান্ড আর প্লাঞ্চটা থাকে। এবার তোমরাও যদি আমার মতো একটা লেগ ডে স্কিপ করে ক্যালিস্থেনিক্স করতে চাও, তো সেটা তোমাদের উপরেই নির্ভর করছে। এবার কথা বলি যে ওয়ার্কআউট রুটিনের ব্যাপারে। সপ্তাহের প্রথমে মানে সোমবারে আমরা পুশ ওয়ার্কআউট করব। আর পুশ ওয়ার্কআউটে একটা খাসিয়াত হচ্ছে যে পুশ ওয়ার্কআউটে বেশি মাসল গ্রুপ ট্রেন করতে হয় না, শুধু চেস্ট, ট্রাইসেপস আর শোল্ডার আমরা ট্রেন করব। প্রথমে শুরু করি চেস্ট দিয়ে। চেস্ট ট্রেন করা সব থেকে ভালো ওয়ার্কআউট হচ্ছে পুশ আপ। যদি তুমি একদম বিগিনার হও, যে 10টা পুশ আপও ঠিকভাবে মারতে পারো না, তাহলে এই ভিডিওটা দেখার পরে তুমি এই ভিডিওটা দেখবা। এই ভিডিওতে আমি পুশ আপের ব্যাপারে অনেক কিছু বুঝিয়েছি। চেস্ট ট্রেন করার জন্য আমি তোমাকে বলবো যে তুমি 3টে সেট পারফর্ম করবা আর একদম ফেলিয়ার পর্যন্ত। আর যারা যারা ফেলিয়ার মানে জানো না যে ফেলিয়ারটা কি, সেটাও আমি এই ভিডিওর মধ্যেই কভার করেছি। তো মেক শিওর এই ভিডিওটা দেখার পরে তোমরা ওই ভিডিওটাও দেখবে। কিন্তু তাও আমি তোমাকে ছোট করে এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ ফেলিয়ার। ফেলিয়ার হচ্ছে যে যখন তুমি দেখবে যে তোমার মধ্যে আর একটাও রেপিটেশন মারার শক্তি নাই, দেখছো যে তোমার দ্বারা আর একটাও পুশ আপ হচ্ছে না, কিন্তু তাও তুমি নিজেকে পুশ করে একটা পুশ আপ মারছো, সেটাই হচ্ছে তোমার ফেলিয়ার। এইভাবে কষ্ট করে যেই র্যাপটা আমরা সব থেকে কষ্ট করে মারি, সেটাই হচ্ছে তোমার ফেলিয়ার। এই ফেলিয়ারটার জন্য অনেক বেশি পরিমাণে তোমার মাসেলটা ড্যামেজ হয়, তো তার জন্য তোমার মাসেলটা অনেক বেশি পরিমাণে গ্রো হয়। আর যদি তুমি 15-20টা পুশ আপ খুব আরামসে মেনে নিতে পারো, তাহলে তোমরা এই পুশ আপটা পারফর্ম করবে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি হাতটা দুটো ইটের ওপরে রেখেছি আর পাটাকে একটা চেয়ারের ওপরে রেখে পুশ আপ পারফর্ম করছি। মেক শিওর কি এই পুশ আপটা পারফর্ম করতে গিয়ে তুমি নিজের শরীরটাকে অনেকটা নিচে নামাবে। চেস্টের পরে সেকেন্ড মাসেল হচ্ছে আমাদের ট্রাইসেপস। ট্রাইসেপস পারফর্ম করার জন্য তোমরা একটা চেয়ার নেবে আর যেইভাবে আমি ভিডিওতে পারফর্ম করছি তুমিও ঠিকভাবে ঠিক এইভাবে পারফর্ম করবে। ট্রাইসেপস ট্রেন করার জন্য আরো একটা ওয়ার্কআউট আছে, তার জন্য আমরা ডাম্বাল ইউজ করব। এইভাবে ডাম্বালটাকে নিজের মাথার পেছনে রাখবে আর তারপরে উপর দিকে পুশ করবে। কিন্তু বেশিরভাগ ছেলেদের কাছে ডাম্বাল থাকে না, তো তোমরা জানো দেশি যুগ আর ইট নিয়ে এটাকে পারফর্ম করবে। নাও লেটস টক অ্যাবাউট শোল্ডার ওয়ার্কআউটের ব্যাপারে। শোল্ডার ওয়ার্কআউটের জন্য একটাই ওয়ার্কআউট আছে যেটা আমার শোল্ডারটাকে এইরকম করতে খুব সাহায্য করেছে। ওয়ার্কআউটটা হচ্ছে পাইক পুশ আপ। পাইক পুশ আপ এমন একটা ওয়ার্কআউট, যদি তুমি শোল্ডার ট্রেন করার জন্য এটা ব্যবহার করো বা তুমি যদি ক্যালিস্থেনিক্স করো, তাহলে এইটা তোমাকে হ্যান্ডস্ট্যান্ড, প্লাঞ্চ সব থেকে বেশি সাহায্য করে এই দুটো ওয়ার্কআউটে। এবার কথা বলি যে তুমি পাইক পুশ আপটা কি করে পারফর্ম করবে। আগের বারের মতো তোমরা এখানে 3টে সেট পারফর্ম করবে আর একদম ফেলিয়ার পর্যন্ত। আর তুমি এখানে দেখতে পাচ্ছ যে পাইক পুশ আপের আকারটা একটা উল্টো ভি এর মতো, কিন্তু এটাকে দেখতে অনেকটা এর মতো লাগছে, কিন্তু তাও আমরা এটাকে এ বলতে পারছি না কারণ এর মাঝখানে কোনো দাগ নেই। একটা জিনিস মনে রাখবে যে পাইক পুশ আপ করার টাইমে তোমার পা গুলো যত তোমার হাতের কাছে রাখবে, তত বেশি পরিমাণে এটা হার্ড হবে আর তত বেশি তোমার শোল্ডারে ইফেক্ট পড়বে। আর শোল্ডার ট্রেন করার জন্য আরো ওয়ার্কআউট আছে ডাম্বল দিয়ে এইরকম, কিন্তু ওর থেকেও আমার বেশি সোজা লাগে পাইক পুশ আপ। আর এটা তোমার শোল্ডারটাকে সত্যি খুব ভালোভাবে গ্রো করে। নাও আমাদের পুশ ওয়ার্কআউটের পুরো ব্যাপারটা শেষ হয়ে গেল। এবার শুরু করি পুল ওয়ার্কআউটের ব্যাপারে, যার মধ্যে আছে বাইসেপস, অ্যাবস আর ব্যাক। শুরু করি বাইসেপস দিয়ে। আর এখানে আমি আগের থেকে বলে রাখছি যে তোমাদের যদি বাইসেপসটাকে ভালো করে ট্রেন করতে হয়, তাহলে তোমাকে ফেলিয়ার পর্যন্ত ট্রেন করতেই হবে, নাহলে দেখা যাচ্ছে যে তোমার একটা বাইসেপস এমন হয়ে গেল আর একটা বাইসেপস এমন হয়ে গেল।
তো ফেলিয়ার উপরে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও নিশ্চয়ই বানাবো। তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা আমি তাড়াতাড়ি বানাই, তো কমেন্টে তোমরা ফেলিয়ার লিখে দিয়ে যাবে। যদি আমাকে কেউ বলে যে তোর কাছে বাইসেপস ট্রেন করার জন্য একটা ডাম্বেল কার্ল আর একটা সিটেড ডাম্বেল কার্ল ওয়ার্কআউট দুটো আছে, তো তুই এর দুটোর ভেতরে কোনটা চুজ করবি? তো অবভিয়াসলি আমি সবসময় এখানে সিটেড ডাম্বেল কার্লটাকেই চুজ করব, কারণ ডাম্বেল কার্লের থেকে বেশি প্রেসার আমরা সিটেড ডাম্বেল কার্লে পাই। এই এক্সারসাইজটা তোমার শুধু বাইসেপসে প্রেসার ফেলে, আর অন্যদিকে ডাম্বেল কার্ল সেটা তোমার ফোর আর্ম তারপর ট্রাইসেপসে একটু হলেও প্রেসার ফেলে। তাই ওখানে আমরা বাইসেপসটাকে পুরো 100% দিতে পারি না। আমি জানি যে তোমাদের মধ্যে অনেক কয়টা ছেলের কাছে ডাম্বেল নেই, তো তার জন্য তোমরা একটা ব্যাগ নেবে এবং তার ভেতরে কিছু বুকস নেবে। এতে হয়ে গেল তোমাদের দেশি ডাম্বেল তৈরি। আর তোমাদের আমি একটা সিক্রেট টেকনিক বলে রাখছি, যারা যারা 20-25টা র্যাপে ফেলিয়ার করো আর যারা যারা 10-12টা র্যাপে ফেলিয়ার করো, এট দি লাস্ট টাইম তোমরা সবাই একদম সেমই রেজাল্ট পাবে। শুধু তোমাকে একদম ওয়েটটাকে বুঝে ব্যাকের ভেতরে বুকসগুলো নিতে হবে, যাতে তোমরা 10-12টা র্যাপের মধ্যে ফেলিয়ার করো। এই টেকনিকটা আমাকে আমার মেন্টর বলেছিল। আমাদের নেক্সট মাসল গ্রুপ হচ্ছে অ্যাবস। আমাকে যদি কেউ বলে যে আমি এইরকম অ্যাপস কী করে করলাম, তো আমি তাকে বলবো যে আমি কোনোদিনই অ্যাপস ট্রেন করি না। আমার নিজেও ঠিকভাবে মনে নেই যে আমি কত মাস আগে নিজের অ্যাপসগুলোকে ট্রেন করেছিলাম। এই জিনিসটা আমিও ঠিকভাবে জানি না যে কেন আমার অ্যাপসগুলো এখনো ভিজিবল হয়ে আছে। আই থিঙ্ক এটা আমার ডায়েটের জন্য হয়, কারণ আমি সারাদিন যা ক্যালোরি খাই সেগুলো সবই এক্সারসাইজ বা সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে সবকিছু বার্ন করে ফেলি। তোমরাও যদি নিজেদের অ্যাপসগুলো শো করতে চাও, তো তার জন্য আমি তোমাদের কিছু এক্সারসাইজ বলে দিচ্ছি। যখন আমার অ্যাপসগুলো শো হতো না, তখন আমি এই ট্রেনিংগুলোই করতাম। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে এই এক্সারসাইজটা। আমি যেগুলো এক্সারসাইজ বলবো এর ভেতরে আমি বেশিরভাগ এক্সারসাইজেরই নাম জানি না, তো তোমরা একটুখানি বুঝে নেবে যে এক্সারসাইজগুলোর নাম কি। আর যদি জানা থাকলে কমেন্টেও জানিয়ে দিয়ে যাবে। এই এক্সারসাইজটা করার টাইমে তোমরা এই জিনিসটা মনে রাখবে যে নিজের শরীরটাকে পুরোপুরি গ্রাউন্ডে টাচ করবে না, এখানে কিছুটা উপরে নিজের শরীরটাকে ধরে রাখবে যেন পুরোপুরি প্রেশারটা অ্যাবসের উপরে পড়ে। 3 সেট 15 র্যাপ। তারপর নেক্সট এক্সারসাইজ হচ্ছে এরকম, যেটা আমাদের লোয়ার অ্যাপগুলোকে টার্গেট করে। আর তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার পাটাকে কেমন করে আমি উপরে নিয়ে গিয়ে নিচে আনছি। এখানেও তোমরা একদম সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে যে গ্রাউন্ডে টাচ করবে না। 3 সেট 15 র্যাপ। আর লাস্ট ওয়ার্কআউট হচ্ছে এটা তোমরা এইভাবে হোল্ড করবে 1 মিনিটের জন্য। আমাদের পুশ পুল ওয়ার্কআউটের ব্যাপারটা এখানে শেষ হয়ে গেল। এবার লাস্ট মাসল গ্রুপ হচ্ছে লেগস। লেগ মাসল গ্রুপ ট্রেন করতে গেলে লেগসের থেকে বেশি মাইন্ডে জোর লাগে, কারণ আমি এত মাস ধরে লেগস ট্রেন করছি। আর এত মাস ধরে ট্রেন করার পরে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে লেগ মাসল গ্রুপ শুধু ফিজিক্যাল না, এটা অনেকটা মেন্টাল প্রেশার ফেলে তোমার শরীরে। লেগ মাসল গ্রুপ ট্রেন করার টাইমে তোমার বারবার মনে হবে যে তোমার হয়ে গেছে, আর আমি পারছি না, আমার অনেকটা ট্রেন করে নিয়েছি লেগসটাকে, কিন্তু তাও তোমার লেগসটা তখনও ট্রেন হয় না। এই কারণের জন্য লেগ মাসল গ্রুপ ট্রেন করার জন্য বেশি ওয়ার্কআউট নেই, এর মাত্র একটা ওয়ার্কআউট আছে স্কোয়াটস। আর যখন তোমার মনে হবে যে তুমি 50টার থেকে বেশি স্কোয়াটস মারতে পারবা, তখন তুমি 75 আর ম্যাক্সিমাম 100এও যেতে পারো। তো লেগস ট্রেন করার জন্য তোমরা সপ্তাহে যে 2 দিন পাচ্ছ, সেই 2 দিনেই 50 স্কোয়াটস মারবে। আর যারা এর থেকে অ্যাডভান্সে আছো তারা 100 স্কোয়াটসও মারতে পারো। এইটা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে লেগস ট্রেন করার টাইমে ফেলিয়ার টাচ করা অনেকটা মুশকিল হয়, কারণ আমাদের কাছে কোনো অ্যাডভান্স মেশিন নেই। তো আমরা এইভাবে স্কোয়াটস মেরেই লেগসটাকে ট্রেন করতে পারবো। এটাই ছিল আমার ভিডিওর পুশ পুল আর লেগ ওয়ার্কআউটের ব্যাপারে। এই স্প্লিটটা তোমরা ফলো করো কিছু মাসের জন্য, তোমাদের বডিটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে, আমি কথা দিচ্ছি। তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ যে কি করে আমি আমার বডিটাকে এখান থেকে এখানে নিয়ে চলে এসেছি। তো জার্নিটাকে এনজয় করো আর এই দিক দিয়ে তোমার ওয়ার্কআউটটাকে শুরু করো। আর তোমরা জার্নি শুরু করার মাঝখানে অনেকগুলো প্রবলেম ফেস করবে, তার মধ্যে একটা প্রবলেমের আমি সলিউশন তোমাদের এখন দিতে চাই। তো এটাকে একটুখানি মন দিয়ে শুনবে। যখন তোমার মনে হচ্ছে যে তুমি অনেক লোনলি ফিল করছো, তোমার মনে হচ্ছে যে তোমার কারো চাই, তুমি নিজেকে একটু মোটিভেট ফিল করছো না, সেই রকম টাইমেও তুমি কোনোদিন নিজের ওয়ার্কআউটটাকে কমাবে না, প্রতিদিন নিজের ওয়ার্কআউটটাকে করবে। কারণ সারাদিনের অতটা স্ট্রেস সহ্য করার পরেও তোমার এই ফ্যামিলি প্রবলেম থাক কি যাই থাক, তার ভেতরেও তুমি যেমন সারাদিন কষ্ট করে শেষে একবার ওয়ার্কআউটটা করবে, সেটা তোমার সারাদিনের একটা বুস্ট পয়েন্ট হবে। আর সেখান থেকে তুমি অনেকটা মোটিভেশন পাবে। আমি এটাকে অনেক কয়বার ফলো করে দেখেছি। আমি যখন মোটিভেট ফিল করতাম না, আমার মনে হতো যে আমার আর ঠিকঠাক ভালো লাগছে না, সেই রকম টাইমে আমি কোনোদিন ওয়ার্কআউট ছাড়িনি। এই ওয়ার্কআউটের ফেজটাই এমন একটা জায়গা, যেই জায়গাটায় তোমার মনে হবে যে না আমি কিছু অ্যাচিভ করব, আর তুমি অনেকটা মোটিভেট হয়ে যাবে এইরকম জায়গায়। যাই হয়ে যাক, ওয়ার্কআউটটা কোনোদিন ছাড়বে না। যদি তোমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তা ভিডিওটাকে লাইক করে দিও। আর তোমার যদি মনে হয় যে ফিটনেস জার্নিতে তুমি আমার সাথে যেতে যাও, তো চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। পুশ ওয়ার্কআউটের ব্যাপারে আমি সবকিছু এই ভিডিওর মধ্যেই বলেছি, তো তোমরা মেক শিওর এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে স্ক্রিনে ভিডিওটা আসছে, তুমি এখান থেকে দেখে নিতে পারো ডাইরেক্ট।